8 পা কোন প্রাণীর? বলেন তো। মাকড়সা, তার 9 পা, 8 পা। কোন প্রাণীর 2 পা, কোন প্রাণীর 4 পা, কোনটার 6 পা, কোনটার 8 পা, আবার কোনটার এত পা আছে যার পা আপনি গণনা করে শেষ করতে পারবেন না। আছে না নাই? বাসার ভিতরে এই বড় বড় চেলা ঘুরে বেড়ায় কিনা দেখবেন যে আপনার ছাদ দিয়ে ঘুরে বেড়াচ্ছে। এরপরে আঞ্চলিক পরিভাষায় বিভিন্ন ভাবে সেঙ্গা বলে, টুকটা দিলে পয়সা হয়, তার নাম কি? তাকে কি বলেন? কেলা, কেল্লা, 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 আচ্ছা কেল্লা। টুকটা দিলে পয়সা হয়, আপনি তার পা গুনতে পারবেন? হ্যাঁ, অনেক শ্রম দিতে হবে তার পিছনে, তাহলে গুনতে পারবেন। তাছাড়া নর্মাল চোখে স্বাভাবিকভাবে আপনি কেল্লার পা গুনে শেষ করতে পারবেন না, ঠিক কিনা? আল্লাহ তাআলা দেখেন কত রকমের, কত ধরনের, কত রঙের মাখলুক বানালেন। আল্লাহ তাআলা বলতেছেন আমিনহুম মাইয়ামশি আলা বাতনি ওয়া মিনহুম মাইয়ামশি আলা রিজলাইন ওয়া মিনহুম মাইয়ামশি আলা আরবা ইয়াখলুকুল্লাহু মা ইয়াশা আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা যা ইচ্ছা তাই করতে পারেন, ঠিক না? তিনি যা ইচ্ছা যেমনি ইচ্ছা তেমনি বানাতে পারেন। দেখেন আল্লাহ তাআলা সমুদ্রে মাছ বানালেন। এই মাছ পানির উপরে ভর করে সে চলে, ঠিক না? পানির ভিতরে তার জীবন। তবে স্থল ভাগে যেই পরিমাণে প্রাণী রয়েছে তার চেয়ে অধিক পরিমাণে প্রাণী রয়েছে পানির নিচে, ঠিক না? কি মনোরম দৃশ্য, যা দেখলে নয়ন জোড়ায় যায়, ঠিক না? সমুদ্রের নিচে কত সুন্দর পরিবেশ, ছবির মতো সবকিছু, ঠিক না? আহ, কি চমৎকার! এই জন্যই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাফাক্কারু ফি খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবো। যারা আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবে একটা সময় এই মানুষগুলি আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবতে ভাবতে আল্লাহকে পেয়ে যায়। সুবহানাল্লাহ। দেখুন আল্লাহ তাআলা এমন প্রাণী বানালেন, আর কোরআনের ভিতরে আল্লাহ তাআলা দেখেন একটা সূরা নাযিল করেছেন। সূরাটার নাম হচ্ছে সূরাতুন নামল। সূরাতুন নামল, নামল মানে হচ্ছে পিপীলিকা। আবার একটা সূরা নাযিল করলেন যার নাম রাখলেন ফিল। ফিল মানে কি? হাতি। একটা সূরা নাযিল করলেন যার নাম রাখলেন সূরা বাকারা। বাকারাতুন মানে হচ্ছে গাভী। সূরা নাযিল করলেন যার নাম রাখলেন সূরা নাস। নাস মানে হচ্ছে মানুষ। তো আল্লাহ তাআলা ছোট থেকে ছোট একটা প্রাণীর নাম দিয়ে একটি সূরা নাযিল করলেন, আবার বড় থেকে বড় একটা প্রাণীর সূরা দিয়েও নাম দিয়ে সূরা নাযিল করলেন। দুনিয়াতে যত প্রাণী আল্লাহ বানিয়েছেন, এই প্রাণীগুলো নিয়ে যদি আপনি ভাবেন, আপনার তাকদীর, আপনার ঈমান চাঙ্গা হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের একখানে বলেন আলাম ইয়ারা ইলা আত-তায়রি মুসাখখারাতিন ফি জাওফিস সামা মা ইউমসিকুহুন্না ইল্লাল্লাহ। তুমি কি আকাশের দিকে তাকিয়ে দেখো না যে আকাশে শূন্যে পাখিরা কিভাবে ভেসে বেড়ায়? মা ইউমসিকুহুন্না
ইল্লাল্লাহ। শূন্যে এই পাখিদেরকে ধরে রাখে একমাত্র কে? আল্লাহ। শূন্যে পাখি উড়ে বেড়ায়। আপনারা যদি বলেন যে হুজুর পাখির তো পাখা আছে, পাখির কি আছে? পাখির পাখা আছে, সে তার পাখা মেলে উড়ে বেড়ায়। প্রিয় ভাইয়েরা আমার, এমন অনেক পাখি আছে যারা পাখা ঝাপটে উড়ে বেড়ায়। কিছু কিছু পাখি এমন আছে যারা পাখা না ঝাপটিয়ে উড়ে বেড়ায়। আপনারা কখনো দেখেছেন? যদি না দেখেন, গতকাল আমি দেখেছি কিছু চিল দেখেছি আমি, এই কান দিয়ে ফাঁকা আকাশে উড়ে যাচ্ছে, অনেক উপরে তারা ওড়ে, অনেক উপরে তারা ওড়ে। নর্মালি তাদেরকে দেখা এই সাধারণত আমাদের বিমানগুলো